নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে এইচপি, আপনাদের কাছে ইন্ডিয়ান অথবা আপনাদের কাছে ভারত অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার আপনাদের কাছে থাকুক না কেন, আপনাদের জন্য দুটো বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, প্রথম আপডেটটি যদি আপনি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে প্রচুর টাকার লোকসান হবে, এবং দ্বিতীয় আপডেটটি জানা তো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। না হলে এমনটাও হতে পারে যে আপনি রান্নার গ্যাস বুকিং করলেন কিন্তু আপনি রান্নার গ্যাসের সিলিন্ডারই পেলেন না। তো কী নিয়ম জারি হতে চলেছে এবং কবে থেকে এই নিয়ম জারি হবে এবং এর ফলে আপনাদের কি কি ক্ষতি হবে সেই সমস্ত কিছু জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে তার পূর্বে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে। বন্ধুরা, প্রথম যে আপডেটটি রয়েছে সেটা যদি আপনাদের কাছে এইচপি, আপনাদের কাছে ইন্ডিয়ান, আপনাদের কাছে ভারত, যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আপনি যদি রান্নার গ্যাসের ভর্তুকি পেতে চান তাহলে আপনাকে কেওয়াইসি অবশ্যই করিয়ে নিতে হবে এবং সেটাকে করাতে হবে আপনাকে আগামী 15ই অগাস্টের মধ্যে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে রান্নার গ্যাসের কানেকশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আগামী 15ই অগাস্টের মধ্যে আপনাকে কেওয়াইসি আপনাদের করিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি কেওয়াইসি না করান অথবা কেওয়াইসি করাতে যদি আপনি 15ই আগস্ট পার করে দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বড়সড় জরিমানা হতে পারে। সেই সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে আপনি আর রান্নার গ্যাসের ভর্তুকি পাবেন না। দেখুন, বর্তমানে যে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সিলিন্ডার যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে বর্তমানে যেহেতু রান্নার গ্যাসের বর্তমানে একটু সমস্যা চলছে, সেহেতু বছরে 4টি সিলিন্ডারই আপাতত ফ্রিতে আপাতত ভর্তুকিতে দেওয়া হচ্ছে। প্রতি সিলিন্ডার পিছু 300 টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে, অর্থাৎ টোটাল হচ্ছে 3×4 1200 টাকা আপনি ভর্তুকি পাচ্ছেন যদি আপনাদের কাছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে। তাহলে সেক্ষেত্রে যদি আপনি এই 300 টাকার ভর্তুকি পেতে চান তাহলে আগামী 15ই অগাস্টের মধ্যে অবশ্যই আপনি যে ডিলারের থেকে আপনি রান্নার গ্যাসের কানেকশন নিয়েছেন সেই ডিলারের কাছে যাবেন এবং গিয়ে আপনি কেওয়াইসি করিয়ে নেবেন। না হলে পরে 15ই আগস্টের পরে আপনি যত গ্যাসই বুক করেন না কেন আপনারা কিন্তু ভর্তুকি পাবেন না। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমার কাছে তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সিলিন্ডার নেই, আমাদের কাছে তো নর্মাল 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে, তাহলে সেক্ষেত্রে এবার আমরা কি করব? আমাদের কি করতে হবে নাকি? দেখুন, যদি আপনাদের কাছে নর্মাল রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, নর্মাল যেক্ষেত্রে আপনারা 18 টাকা, 20 টাকা বা 32 টাকা পর্যন্ত ভর্তুকি পান, তাহলে সেক্ষেত্রে সেই সিলিন্ডারের জন্য যদি আপনি এমনটা হয় যে আপনি বিগত 4 থেকে 5 বছর 6 বছর আগে আপনারা কেওয়াইসি একবার করিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার কেওয়াইসি করানোর কোনো প্রয়োজন নেই। এই নিয়মটি আপাতত শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসে যাদের কাছে রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং যারা বিগত 6-7 বছর থেকে কোনো কেওয়াইসি করেনি তাদের ক্ষেত্রে এই নতুন নিয়মটি প্রযোজ্য হতে চলেছে। ঠিক আছে, তো এটা তো গেল প্রথম নিয়ম। তো দ্বিতীয় নিয়মটি জানার পূর্বে আবার একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কোন কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে। দেখুন, দ্বিতীয় আপডেটটি আপনাদের কাছে কিন্তু দারুণ সুখবর হতে চলেছে। এবার থেকে রান্নার গ্যাস আপনি বুক করবেন এবং বুক করার পরে মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা রান্নার গ্যাসের সিলিন্ডারে ডেলিভারি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন যে আপনাকে আর রান্নার গ্যাসের সিলিন্ডারের ডেলিভারি পাওয়ার জন্য আপনাকে একদিন বা আর 24 ঘন্টা বা 2 দিন বা 3 দিন ওয়েট করার প্রয়োজন পড়বে না। তার জন্য আপনাকে জাস্ট 10 মিনিট ওয়েট করতে হবে এবং এই 10 মিনিটের মধ্যে আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার পৌঁছে যাবে। ঠিক আছে, আপাতত বেঙ্গালুরু, কলকাতা অর্থাৎ মেট্রোপলিটন সিটিগুলোতে এই যে নতুন সিস্টেমটি জারি হতে চলেছে এবং আগামী মোটামুটি 6 মাসের মধ্যে এই যে নিয়মটি রয়েছে সেটা পুরো দেশ জুড়ে লাগু হয়ে যাবে। তো কি রয়েছে এই নিয়মে? দেখুন, ইনস্টামার্ট বা বিভিন্ন যেই ডেলিভারি সংস্থাগুলো রয়েছে তাদের সাথে রান্নার গ্যাস কোম্পানিগুলো বর্তমানে একটা এমওইউ সাইন করেছে যে তারা তাদের মাধ্যমে রান্নার গ্যাসের সিলিন্ডারে ডেলিভারি দিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ আপনি ব্লিঙ্কিট, ইনস্টামার্টের মতন যে কোম্পানিগুলো রয়েছে বা যে ডেলিভারি যে কোম্পানিগুলো রয়েছে এবার তারাই আপনাকে রান্নার গ্যাসের সিলিন্ডারের ডেলিভারি দিয়ে দেবে এবং আপনি সেটা বুকিং করার মাত্র 10 মিনিটের মধ্যে আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার আপনি বাড়িতে পেয়ে যাবেন।
ঠিক আছে। কিন্তু এই সিলিন্ডারগুলো কিন্তু নর্মালি যে 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার আমরা বাড়িতে ইউজ করি, অর্থাৎ লোহার সিলিন্ডারগুলো, সেগুলো কিন্তু হবে না। তার পরিবর্তে 5 কেজি অথবা 10 কেজি কিছু সিলিন্ডার এবার নিয়ে আসছে এই কোম্পানিগুলো, যেই সিলিন্ডারগুলো হবে হচ্ছে গিয়ে একদম হালকা এবং সেগুলো না মানে একদম ট্রান্সপারেন্ট হবে। অর্থাৎ সেক্ষেত্রে গ্যাস কতটুকুন রয়েছে, কতটা খরচা হয়েছে, আপনি ধরুন 5 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার নিলেন, আপনাকে কেউ কম দেয়নি, তো সেই সমস্ত কিছু আপনি সেখানেই দেখে নিতে পারবেন। ঠিক আছে। এবং রান্নার গ্যাসের সিলিন্ডার শেষ হলো কিনা সেটাও আপনি দেখে নিতে পারবেন। এবং এটা না ওজনে অনেক হালকা হবে, অর্থাৎ 5 কেজি যদি রান্নার গ্যাস থাকে তাহলে ওই সিলিন্ডারের ওজন ম্যাক্সিমাম 300 থেকে 400 গ্রাম হবে, অর্থাৎ 5.5 কেজির মধ্যে পুরো রান্নার গ্যাসের সিলিন্ডার হয়ে যাবে। এবং যদি 10 কেজি আপনি নেন তাহলে 10 কেজি এদিকে ধরুন মোটামুটি 500 গ্রাম, অর্থাৎ 10 কেজি 10.5 কেজির মধ্যে পুরো সিলিন্ডার হয়ে যাবে ওজন। কিন্তু তো এখন আপনি ভাবতে পারেন যে তাহলে যেভাবে আমরা চিরাচরিত যে 14.2 কেজির সিলিন্ডারগুলো রয়েছে তাহলে সেগুলো কেন ডেলিভারি দেবে না? দেখুন, যে ইনস্টামার্ট হোক বা ব্লিঙ্কিট হোক, এরা তো আর সেরকম প্রফেশনাল কাউকে তারা রিক্রুট করছে না। তাদের যেই ডেলিভারি এজেন্ট রয়েছে তাদের মাধ্যমেই তারা রান্নার গ্যাসের সিলিন্ডারে ডেলিভারি দেবে। তো তাদের জন্য যদি এখন এত ভারী রান্নার গ্যাসের গুলো যদি দিতে হয় তাহলে তাদের পক্ষে সেটা দেওয়া পসিবল হবে না। তো সে কারণে পরীক্ষামূলকভাবে শুধুমাত্র 5 কেজি এবং 10 কেজি সিলিন্ডারের মধ্যেই এই নতুন নিয়মটি জারি হয়েছে। এবং ভবিষ্যতে যদি এটি সাকসেসফুল হয় তাহলে পরে হতে পারে যে 14.2 কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে সেই সিলিন্ডারগুলো আপনারা বাড়িতে পেয়ে যাবেন, এবং সেটাও পেয়ে যাবেন মাত্র 10 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।